হ্যালো বন্ধুরা, দুপুরবেলা চলে এসেছি তোমাদেরকে সবাইকে আমার ছাদ বাগানে। ছোট্ট ছাদ বাগান, খুব বেশি কিছু লাগানো নেই। তো আমার পছন্দের কিছু জিনিস লাগানো আছে, আবার কিছু জিনিস হয়তো লাগাতে পারিনি। তো যেটাই লাগিয়েছি, এই যে দেখো পেঁয়াজ লাগিয়েছিলাম, আর পেঁয়াজগুলো বাড়িরই যেই পেঁয়াজের গাছ হয়ে গেছিলো সেই পেঁয়াজগুলোই লাগিয়ে দিয়েছি। তো অনেক সময় বাইরে যাওয়া তো হয় না, বাইরে থেকে বীজ আনা হয় না। তো চেষ্টা করি বাড়িতে যেগুলো পাওয়া যায় সেগুলো অন্ততপক্ষে লাগানোর। তো সেরকমই পেঁয়াজ পাতা, রসুন পাতা, তারপরে আলুর শাক, এই ধরনের জিনিস আমি প্রত্যেকবারই লাগানোর চেষ্টা করি। তো সেই রকমই পেঁয়াজ পাতা আমার লাগানো হয়েছে অনেকই। তো অনেক জায়গাতেই এই পেঁয়াজ পাতার গাছ হয়ে গেছে। আজকে এখান থেকে তুলে নিব, অনেকটাই পেঁয়াজ পাতা তুলে নিচ্ছি। একবার তুলে নিলে আবার এখান থেকে পেঁয়াজ পাতা পাওয়া যাবে। আবার হয়তো পেঁয়াজ কলিও পাওয়া যেতে পারে, সেটা খুব অল্পই হবে আমার মনে হয়। কারণ যত বেশি লাগাই না কেন, খুব বেশি তো পাওয়া যাবে না। ছোট ছাদ বাগান, আর খুব বেশি জায়গাও আমার টব করিনি। মোটামুটি যেটুকুন করেছি, তো নিজের ছোট ছোট ইচ্ছেগুলোকে পূরণ করার জন্য আমি এরকমভাবে লাগানোর চেষ্টা করি। এই দেখো, এখানে একটা লঙ্কা গাছও লাগানো আছে মাঝখানে, এখনও বাড়ছে না সেরকমভাবে, দেখা যাক কী হয়। আর এই যে দেখো, আমার অনেক জায়গাতেই এই পেঁয়াজের গাছ লাগানো আছে। তো এখান থেকেও তুলে নিব একটু একটু করে। তো একটু একটু করেই তো অনেকটা হয়। তো সেই জন্যই প্রত্যেকটা জায়গাতেই একটু একটু করে প্রত্যেকটা জিনিস করার চেষ্টা করি যতটা পারি। তো তোমরাও করার চেষ্টা করবে। টমেটো গাছ লাগিয়েছিলাম, তো টমেটো গাছে এখন অনেক গাছেই ফুল থেকে ফল হচ্ছে, আবার কিছু কিছু গাছ এখনও ছোট আছে। তো চলে এসেছি এই যে দুপুরবেলা একটু রিল্যাক্স, তো এই সময় রিল্যাক্সভাবে করা যায় কাজ টাজ। আর দুপুরের এই শীতকালে একটু হালকা হালকা তো ঠান্ডা থাকে, সেজন্য রোদটাও ভালো লাগে। একটু ঠান্ডা, একটু রোদের তাপ নেওয়া যায়, খুব বেশি তো নেওয়া যায় না, তবু এই কিছুটা টাইম এই রোদের সঙ্গে কাটানো যায়। ছাদ বাগানে এত সবুজ, আমাদের তো সবুজ চোখের পক্ষেও খুব ভালো। আর এই ছাদ বাগানে আসলে এদেরকে দেখতে দেখতেই আমার চোখের যে সবুজ দেখার যে ব্যাপারটা, সেটা হয়ে যায়। আমার যেটা মনে হয়, সব সময় তো সবুজ দেখছি, সবুজ পাতা, সবুজ যত গাছ আছে সেগুলো। এই যে আজকে ডালপালাগুলো একটু কেটে দিচ্ছি, টমেটোর ডালপালা যত কাটা হবে ফলটা হতে তত তাড়াতাড়ি করবে। ফুল থেকে ফল, ফল থেকে একটু পাকবে। টমেটো, পাকা টমেটো তো আমাদের অনেক কাজেই লাগে, তবে এই রকম গাছ করলে কাঁচা টমেটো খাওয়া যায়। কাঁচা টমেটো এই শীতকালে বেশ ভালোই পাওয়া যায়। তো বাড়িতে যেহেতু গাছ করেছি, তো সেই জন্য কাঁচা টমেটোও একদিন খাবো। এখনও খাওয়া শুরু হয়নি, টমেটো একটাও পাড়তে শুরু করিনি। তো দেখো, এই যে গাছটার কাছে এসছি, এই গাছটার ডালপালা কাটতে আমার খুবই মায়া লাগছে, কারণ ডালগুলো এত সুন্দর হয়েছে। আর এই গ্রো ব্যাগটা কিন্তু আমার পুরো জৈব খাবারে ভর্তি। কারণ কি, এখানে আমি যে ডালপালা কেটেছিলাম, যে ঢ্যাঁড়স গাছ ছিল আমার গরমের, তারপরে যে নয়নতারার গাছ ছিল, সব ডালপালাগুলো আমি এই গ্রো ব্যাগের মধ্যে দিয়েছিলাম। আর তারপরে তো দিয়েছিলাম যে রান্নাঘরের যে জৈব, যে রান্নাঘরের যে তরিতরকারির যে খোসা, তো সবগুলো দিয়েই কিন্তু বেশ সুন্দর সার হয়ে গেছে। তো কি করা যাবে, ডালপালাগুলো আমাকে কাটতেই হলো। আর এই যে ছোট ছোট চারাগুলো যে লাগানো হয়েছে, সেগুলো এখন বাড়তে শুরু করেছে। তো নিচের দিকের ডালপালাগুলো কেটে দিচ্ছি, যাতে আর একটু তাড়াতাড়ি বাড়তে পারে। বাড়ার দিকে এখন যাতে ওরা কাজ করে, সেজন্য আমি এটাকে কেটে দিচ্ছি। উপরেরটা মনে হয় কেটে দিয়েছিলাম, তাই জন্য আর কাটলাম না, নিচের ডালপালাগুলোকেই ছেটে দিলাম। এটাকে একটু সাপোর্ট দিতে হবে আর একটু বড় হলে, সেই জন্য একটু লাঠি খুঁজে নিতে হবে আমাকে, সেরকম শক্তপোক্ত। আর এর মধ্যে দেখো, আমার অনেক আলুর চোচা দেওয়া হয়েছিল বলে আলুর খোসা থেকে যে শাক বেরিয়ে গেছে। তো অনেক সময় কাটতে গিয়ে বুঝতে পারছিলাম না যে এটা টমেটোর পাতা না আলুর শাক।
তো যাই হোক, এখান থেকে কিছু আগাছা হয়েছিল সেটাকেও তুললাম, আর ডালপালাগুলোকেও কেটে নিলাম একটু দেখে শুনে। তো এভাবেই প্রতিদিন যদি টুকটাক কাজ করা যায় তাহলে কিন্তু বাগানটাকে সুন্দর করা যায়। আর প্রতিদিন এই কাজগুলো করলে দ্রুত ফলও পাওয়া যায়। এই যে আমি ডালপালাগুলোকে কেটে দিচ্ছি, তাতে করে একটু ফলগুলো তাড়াতাড়ি হবে, একটু বেশি পরিমাণেও হয়তো হতে পারে। তো সেই জন্যই এই কাজটা করছি। এই সময়টা একটু ফ্রি আছি, সেজন্যই করছি। তো না থাকলে হয়তো করাই হতো না। ছাদে থাকতে তো খুব ভালো লাগে, কিন্তু অনেক সময় হয় না। মনে হয় সারাদিন এই ছাদেই কেটে যাবে, গাছপালার সঙ্গে গাছ লাগাতে, তুলতে, ছাঁটাই করতে। আর এগুলোকে দেখতে তো আমার খুবই ভালো লাগে। আর এই ভালো লাগার জন্যই হয়তো ছাদ বাগান করা। ছাদ বাগানে যে অনেক সবজি পাবো সেটার চাইতে এই ভালো লাগাটাই বেশি থাকে। এই যে দেখো, আমার এই যে করলা গাছের একটা ব্যাপার হয়েছে। করলার জালি প্রচুর হচ্ছে, দেখতে পাচ্ছ, সার বেঁধে জালি, করলার যে ফুল থেকে যে করলা হওয়া সেটা অনেক হয়েছে, কিন্তু সেটা কিছুদিনের মধ্যেই এইরকমভাবে শুকিয়ে যাচ্ছে। কি যে দুঃখ লাগে, তখন মনে হচ্ছে যে কেন হচ্ছে। গাছটা কিন্তু খুব হেলদি ছিল, কিন্তু এই ব্যাপারটা হতেই আছে। তো ভাবছি কিছুটা এখান থেকে করলার জালিগুলো কেটে কেটে ফেলে দিব, যদি এখান থেকে কিছুটা পাওয়া যায়। জানি না কেন হচ্ছে, গাছটাও একটু খারাপ হয়ে গেছে। গাছটা কিন্তু অনেকটা ভালো ছিল, তবে এখন মনে হচ্ছে একটু রোদের জন্য গাছ থেকে একটু পাতা, নতুন নতুন পাতা হচ্ছে। দেখা যাক যদি পাওয়া যায়। দেখো কতগুলো জালি পড়েছে, তো এইরকমভাবে হলুদ হয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, এরকম তো হতেই থাকে। বোঝা যায় না, গাছেদের সঙ্গে থাকি, তবুও গাছেদের ব্যাপার স্যাপার এখনও বুঝে উঠতে পারিনি। তো আবার চলে গেলাম, কিছু শাক তুলে নিব আজকেই তুলে নিচ্ছি। দুপুরবেলাতে একটু সময় পেয়েছি, তো এইটা তুলতেও তো অনেকটা সময় লাগে। তো একটু পালং শাক তুলে নিব, তুলে নিয়ে ফ্রিজে রেখে দিব আপাতত। আজকে রান্না তো করা হবে না রাত্রেবেলা, দুপুরের রান্না তো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে দেখো, পুঁই মুচড়িগুলো পেকে গেছে, তো এই পুঁইয়ের ডালটা আমি তুলে দিলাম। আবার পুঁইয়ের বীজ থেকে আবার নতুন গাছের চারা বানাবো, গাছ করব। আর সাথে সাথে দেখো পালং শাকও তুলে নিচ্ছি। পালং শাক আমার অনেকটা জায়গাতেই লাগানো হয়েছে, অল্প অল্প বীজ ছড়িয়ে। এখানেও একটা গ্রো ব্যাগের মধ্যে, এই গ্রো ব্যাগটা আসলে আমার মাটি তৈরি করাটাই ব্যাপার ছিল, কিন্তু একদম খালি থাকবে সেজন্য উপরে একটু বেশি করে মাটি দিয়ে পালং শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম। তো এখানে একদিক থেকে আমি পালং শাক পেতে থাকছি, আর অন্যদিকে আমার নিচের দিকে যে আবর্জনা দিয়ে, যে কিচেন ওয়েস্ট আর যে বাগানের যে ডালপালাগুলো দিয়ে যে জৈব সার তৈরি হয় সেটাও হতে আছে। তো আমি এইরকমই বেশি করি, আলাদা করে তৈরি করার খুব একটা আমার দরকার পড়ে না, এভাবেই করার চেষ্টা করি বেশিরভাগটা। এই যে দেখো, এখানে একটা বেশ ভালো একটা জিনিস হয়েছে, মূলো হয়েছে। আমি আগের দিন তোমাদের এখান থেকে মূলো শাক তুলে দেখিয়েছিলাম। তো এখানে কয়েকটা মূলোর গাছ আমি রেখে দিয়েছিলাম, অনেকগুলো গাছ হয়েছিল। আর এই গাছ থেকে যে আমি মূলো পাবো সেটা আমি আর সত্যিই ভাবিনি। আমার মনে হয়েছিল যে মূলো হয়তো হবেই না। তো এখান থেকে একটা মূলো পেয়ে গেছি। তো মূলোটা পেয়ে আমার কিন্তু খুব ভালো লেগেছে। নিচের দিকটা তো আর একটু মোটা হয়েছে, আর বড় হতো না, কারণ দেখো এই জারটা একটু ফেটে গেছে। তো একটা মূলো হয়ে গেছে, একটা ঘন্টতে বেশ মূলো ভালো লাগে। তো খুব ভালো লাগলো মূলোটা পেয়ে। আর আমি একটু শিমও তুলে নিই, যেহেতু ঘন্টের কথা বললাম, তো একটু শিমও তুলে নিই। শিম, মূলো, বেগুন, ডাঁটা সব কিছু দিয়ে বেশ সুন্দর একটা ঘন্ট হয়। তো কিছুটা শিমও তুলে নিলাম। আর এই শিম তুলতে যেয়ে দেখলাম আর একটা খারাপ জিনিস, এই যে কালো কালো পোকাগুলো, সেগুলো আক্রমণ করেছে। মনটা কিন্তু দুঃখ হয়ে গেল। ভালো মন্দ সব কিছুই থাকে, তো কি আর করা যাবে। আগে কিছুটা শিম তুলে নিই, তারপরে এগুলোর ব্যবস্থা করব। তা আমাদের বাগানিদের এরকম
অবস্থা হতেই থাকে, খারাপ ভালো। তবুও আবার বাগান করি। বাগানের নেশা আমাদের যায় না, কারণ এই যে এত কিছু পাওয়া যায়, এত ভালো ভালো সবজি। তো আমি দেখো হাত দিয়ে এটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো কালো কালো পিঁপড়া না পোকা, যাই হোক এটাকে তো এখন ছাড়াতে হবে, নাহলে পুরোটা ভরে যাবে। তা আমি কি করব, 1 মগ জল নিয়ে আসবো, জলের মধ্যে এটা ধুয়ে নিব। বেশি করে জল না দিয়ে তাহলে তো অন্য জায়গায় চলে যাবে, তো এই মগে করে জল নিয়ে এসে এটা ধুয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি আর একটু কাটাই ছাঁটাই করতে। এই যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ, এখন নতুন পাতা দেওয়া শুরু করে দিয়েছে, আর পুরনো পাতাগুলো এরকম হলুদ হয়ে গেছিলো। তো আমি এই হলুদ হলুদ পাতাগুলোকে কেটে দিচ্ছি। এগুলো দেখতে তো আর ভালো লাগে না, তো সেই জন্য এগুলোকে আমি কেটে দিচ্ছি। নতুন পাতা ছাড়তে শুরু করে দিয়েছে, তো আবার নিশ্চয়ই নতুন করে গাছটা ভরে যাবে। তোমাদের হয়তো ভিডিওতে দিয়েছিলাম এখানে কতগুলো লঙ্কা আমি পেয়েছিলাম। আর তারপরে খুব বেশি যখন শীত পড়লো, তখন দেখলাম গাছটা আস্তে আস্তে কেমন যেন হলুদ হয়ে গেল। লঙ্কা গাছের সঙ্গে যে কত কিছু হতে থাকে আর কি বলবো। আসলে আমার কাছে ছাইও নেই যে আমি এখানে একটু ছাই দিব, যাতে করে লঙ্কা গাছে ছাই দিলে কিন্তু খুব মানে ভালো, সেটাতে লঙ্কা গাছের যে প্রবলেমগুলো হয় সেগুলো অনেকটা দূর করা যায়। তো যাই হোক, এখন এই লঙ্কা গাছে যখন পাতা বেরোচ্ছে, আবহাওয়াটা যখন একটু ভালো হয়েছে, তো সেই জন্য আমি এই লঙ্কা পাতাগুলোকে কেটে দিলাম। এখানে একটা জিনিস তোমাদের দেখায়, এই যে দেখো একটা, এটা কি বলো তো, আমি তো প্রথমে ভুল করেছি, যে ভাবছিলাম রসুন পাতা, কারণ একদম দেখতে রসুন পাতা, একদম মনে হচ্ছে রসুন পাতা। আমি তো ভালো করে আবার দেখছিলাম এর মধ্যে রসুন আছে কি না, তো এটা আসলে আগাছা, তো ফেলে দিতেই হলো। আর অনেকগুলো পেঁয়াজ পাতা, পালং শাক, মূলা, শিম আমার আজকের মতো তোলা হয়ে গেল। তো এই যে কিছুদিন আগে যে মূলার বীজ ছড়িয়েছিলাম, যেখানে শশা গাছ লাগিয়েছিলাম, সেই গাছটা তুলে আমি এখানে মূলা বীজ ছড়িয়েছিলাম। তো আজকে দেখো যে অনেক মূলোর চারাও বেরিয়ে গেছে। আর এখানে যে ছোলা ছড়িয়েছিলাম, সেই ছোলা শাকও অনেকটা বড় হয়ে গেছে। 3টে যে বাস্কেটের মধ্যে আমি ছোলার গাছ লাগিয়েছিলাম, ছোলা ছড়িয়েছিলাম, সেখান থেকে ছোলা হয়ে গেছে। তো তোমাদের একটু আপডেট দিয়ে দিলাম, যাতে তোমরা বুঝতে পারো। আর আজকে পরের দিন, আগের দিন তো ওটা নিয়ে আমি চলে গেছি, আজকে পরের দিন মানে আজকের দিনটা একটু এই যে গোলাপের পাপড়িগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, তো ভাবলাম এগুলোকে কালেক্ট করে রেখে দিই, যদি কোনো ফেস প্যাক তৈরি করি তখন এগুলো দেওয়া যাবে। তো এগুলোকে কেন নষ্ট করব, এত সুন্দর গাছের গোলাপ, সেটাকেও একটু কাজে লাগানো যায়। তো সেই জন্য এই গোলাপের পাপড়িগুলোকে কালেক্ট করে রেখে দিব। আর এইটাও বাড়িতে একটা বুকে নিয়ে আসা হয়েছিল, পাওয়া একটা অকেশনে পাওয়া গেছে, তো এর মধ্যেও কিছু গোলাপ ছিল, তো সেখান থেকেও পাপড়িগুলোকে আমি কালেক্ট করে নিয়ে নিলাম। এগুলো রেখে দিব, শুকিয়ে নিব একটুখানি, তারপর কোনো ফেস প্যাকে আমি এগুলোকে দিয়ে কিছু একটা ফেস প্যাক বানিয়ে নিব। এই যে এই বুকেটার মধ্যে কত ফুল আছে, আর এগুলোকে আমি নিয়ে চলে আসলাম বাগানের এই যে বস্তার মধ্যে যত আবর্জনা ডালপালা আমি ভরে রেখেছি, এর মধ্যে এটাও ভরে দিলাম। এটাকেও বাইরে ফেলবো না, একদম এটা চলে যাবে এই ব্যাগের এই বস্তার মধ্যে আস্তে আস্তে এটা সার হতে থাকবে। তো এভাবে জমা করতে আছি। এরপরে আজকে একটু মেথি শাক তুলব। মেথি শাকটাও অনেকটা বড় হয়ে গেছে, আগে একদিন তুলেছিলাম, আজকে দ্বিতীয় দিন। আর এর মধ্যে একটা সর্ষের ফুলের গাছ আছে মনে হলো, তো সেটাকেও তুলে দিলাম। আর কয়েকটা জায়গায় মেথি শাক লাগানো হয়েছে, তো সবগুলো শাক আজকে তুলে ফেলবো বলতে উপর থেকে তুলবো, একদম গোড়া পর্যন্ত তুলবো না। আজকে দ্বিতীয় দিন,
তৃতীয় দিনের দিন আমি পুরো গোড়া থেকে তুলে নেওয়ার চেষ্টা করব। তারপরে আবার মেথি শাকের বীজ ছড়াবো। কত তাড়াতাড়ি মেথি শাকগুলো কিন্তু হয়ে গেছে। একবার মেথি শাক খাওয়ার পরে মোটামুটি 1 সপ্তাহ মতো লেগেছে বড় হতে। এই যে এভাবে আমি একটু কেটে নিচ্ছি, কী যে ভালো লাগছে কাটতে। তো এই রকমই প্রত্যেক দিনই কিছু না কিছু পেতেই আছি আর লাগাতে আছি। গরমের বীজও আমাকে ছড়াতে হবে। পরের দিনের ভিডিওতে অবশ্যই তোমাদের দেখাবো কি কি গরমের বীজ আমি লাগাচ্ছি, কিভাবে কালেক্ট করছি। তো যাই হোক, আজকের মতো এই শাক তুলতেই তোমাদের কাছে বিদায় নিব। মেথি শাক দিয়ে আমি মেথির পরোটা করব ভাবছি। মেথি শাকের যে পরোটা হয় সেটাও নিজে হাতে কোনো দিন বানাইনি, খাওয়া হয়েছে। তো এই নিজের বাগানের মেথি শাক দিয়ে মেথি শাকের পরোটা বানাবো। আসলে এই ধরনের শাক পাতা সেরকমভাবে আমাদের বাড়িতে আসে না, তো নিজে যেহেতু লাগাচ্ছি সেজন্য এগুলোর থেকে নতুন নতুন রেসিপি তৈরি করার ইচ্ছাটাও হচ্ছে। পালং শাকটা আসে, তবে যে মেথি শাক, আলু শাক, এই ধরনের যেগুলো বথুয়া শাক, এই ধরনের শাকগুলো সাধারণত আসে না। আজকের মতো এখানেই আমাকে শেষ করতে হবে। এই মেথি শাক তুলেই আমি এটা নিয়ে চলে যাব। আজকে হয়তো করব না, কালকে সকালে মেথি শাকের পরোটা করব। তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করব না, তোমাদেরকে জানিয়ে দিলাম। মেথি শাকটা নিয়েই বাড়িতে চলে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবে। আজকে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিও। বাই।